বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো অপরাজিতা ফুল গাছ। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, তোমরা কি করে গাছ অতি সহজেই ঝপালো করবে বা দ্রুত গাছ দ্রুত বেড়ে উঠবে, এইসব সব কিছু নিয়ে আমার এই গাছটি দেখো, মাত্র 6 মাসের গাছ। বীজটা পোতা থেকে গাছে আজকে এই 4-5টা ফুল ফোটা নিয়ে আমার আজকে 6 মাস বয়স গাছটার। তাতে গাছটা আমার দেখো কেমন মানে বড় ঝপালো হয়েছে, বা কেমন ফুল ফুটেছে, বা প্রত্যেকটা ডগায় ডগায় কেমন কুড়ি রয়েছে। এই জন্য আমি গাছকে কি কি পরিচর্যা করি, আমি এইগুলি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করছি। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, দেখলে তোমরা বুঝবে আর কি কি করতে হবে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, আমি চম্পাস ব্লগ থেকে। আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবার আমি তোমাদেরকে বলছি, গাছের প্রথমে কয়েকটা টিপস দিচ্ছি, তারপরে তোমাদেরকে বলবো কি কি করলে তোমাদের গাছগুলো ভালো তাড়াতাড়ি তোমরা গাছ সতেজ থাকবে বা কুড়ি ফুল পাবে। মাসে 2বার করে কাজটি করতে হবে। এবার তোমাদের বলছি গাছগুলোকে কি করে ঝাপালো করবে। ঝাপালো করার কারণ হলো, তোমরা যখনই তোমাদের এই যে অপরাজিতা গাছের ডগাগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে এরকম করে কেটে ফেলে দাও। এখন কিন্তু বেশি বড় করে ফেলবে না, তাহলে কী হবে, গাছ কিন্তু এখন ফুলের সময়। হ্যাঁ, এই অপরাজিতা ফুল গাছ একটা গ্রীষ্মকালীন বর্ষাকালীন ফুল গাছ। যদি তোমরা এখন যদি হার্ট ফুলিং করো, তাহলে কিন্তু গাছের মানে দেরি করে ফুল পাবে, আর ফুল পেতে পেতে সিজন শেষ হয়ে যাবে। সেরকম তোমার যেমন মনের ইচ্ছা হবে, সেরকম ধরনের ফুল আর পাবে না। এই জন্য তোমাদের এখন শর্ট পুনিং করতে হবে। অপরাজিতা গাছ খুব তাড়াতাড়ি দ্রুত বাড়ে, যার জন্য শর্ট পুনিং যদি করে দাও, সেইখান থেকে তাড়াতাড়ি শাখা পোশাকা বেরোবে, আবার কুড়ি হবে। যত শাখা পোশাকা বেরোবে তত বেশি তোমরা কুড়ি পাবে, তত বেশি ফুল পাবে। এই হলো কথা। আর হলো, গাছের গোড়ায় সবসময় আলগা আলগা মাটিটাকে খুঁড়ে আলগা আলগা করে রেখে দেবে, যাতে জল দেওয়ার সাথে সাথে মাটিতে জলটা ঠিকঠাক করে নিতে পারে। আর যদি গাছের টবের মাটিতে যদি জমাট বেঁধে থাকে, তাহলে কিন্তু শেকড়ে আর জলটা খাদ্যটা নিতে পারবে না, জলও নিতে পারবে না, খাদ্য খাবার যা দেবে তাও নিতে পারবে না। ওরা কিন্তু এমনি ড্রেন হোল থেকে বেরিয়ে যাবে। এই জন্য তোমাদেরকে কী করতে হবে, মাটিটাকে আলগা আলগা করে ঠিকঠাক করে রাখতে হবে। অপরাজিতা গাছ কিন্তু প্রচণ্ড রোদ পছন্দ করে, একদম রোদ্রে রাখতে হবে। এই গাছে কোনো ধরনের পোকামাকড়ের সেরকম সমস্যা না। শুধু একটাই কাজ হয়, গাছের পাতাগুলো কেমন একটা হলদে হলদে ছিটছিট হয়ে যায়। এটা কিন্তু গাছের একটা ফাঙ্গাস। এর থেকে তোমাদের বুঝতে হবে, হয়তো গাছের গোড়ায় জল জমে যাচ্ছে, না হয় রোদ পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, কিংবা খাবারের অভাব। এই জন্য তোমাদের কী করতে হবে, গাছের গোড়ায় বৃষ্টি থেমে গেলেই বা মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন করে গাছের গোড়ায় তোমরা হলুদ গুঁড়ো দিয়ে দাও। এটা গেল। আর তোমাদের গাছ কী করে ঝপালো করবে সেটা তোমাদের বলা হয়ে গেছে। এবার তোমাদেরকে বলছি, এই গাছ কিন্তু দ্রুত বাড়ে। এরা কিন্তু লতানো প্রকৃতিরও হয়, আবার ঝপালোও করে তোমরা রাখতে পারো। তোমাদের ঝপালো করার জন্য তোমাদের গাছের ডগাগুলোকে শুধু পুনিং করতে হবে, তাহলে গাছ ঝপালো হয়ে যাবে, ফুল প্রচুর পরিমাণে পাবে। আর তোমরা গাছকে কি খাদ্য খাবার দেবে। এবার তোমাদের খাবারের দিকে আসছি। তার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, গাছকে সপ্তাহে 1 দিন করে অন্তত চান করাবে। চান যদি করাও, তাহলে তোমাদের ওই যে গাছে যদি কোনো ধরনের, আমার এখনও কোনো দিন অপরাজিতা ফুল গাছে মিলিবাগ হয়নি, কিন্তু আমি তোমাদেরকে বলছি, যদি মিলিবাগের প্রবলেম থাকে, তাহলে তোমরা যদি সপ্তাহে 1 দিন করে চান করিয়ে দাও, তাহলে মিলিবাগ, সাদামাছি এইসব কিছু না হওয়ারই সম্ভাবনাটা বেশি। এবার তোমাদেরকে যেটা বলছি, তোমরা গাছের গোড়ায় মানে মাটি আলগা আলগা করে দিয়ে একটুখানি পাশ দিয়ে এরকম মাটিটাকে তুলে তুলে নিয়ে, তারপরে এই গাছের গোড়া পুঁতে দাও। একটা গাছের জন্য 1/2 চামচ ফিটকারির গুঁড়ো তোমরা গাছের গোড়ায় পুঁতে দাও। দিয়ে নিয়ে ঠিক তার 4-5 দিন বাদে তোমরা তাহলে ফিটকারির গুঁড়োটা দেবে মাসে 2বার, আর এই তরল সারটি দেবে মাসে 2বার। এবার এইটাকে তোমাদের মেনটেন করতে হবে, যে এইটা কখন দেবে, ওইটা কখন দেবে। এইটা দেওয়ার পরে ওইটা যখন দেবে, এর মাঝখানে কিন্তু তোমাদের 5-6 দিন করে গ্যাপ রাখতে হবে। সেই গ্যাপটা তোমাদের বুঝে তোমাদের করতে হবে। এবার তোমরা যখন ওই কী তরল সারটি দেবে, এইটা তোমরা কিন্তু অনলাইনেও কিনতে পারো, অথবা আমাদের এখানে যেমন বস্তায় করে বিক্রি করতে আসে, সেরকম তোমাদের কার কেমন অঞ্চলে বাড়ি আমি সেটা জানি না,
তোমরা সেরকমভাবেও তোমরা নিতে পারো, অথবা যদি কোনো চাষির বাড়িতে গরু পোষা হয় সেইখান থেকেও তোমরা চেয়ে নিয়ে আসতে পারো। সেই জিনিসটা কি, ঘুঁটে অথবা মানে শুকনো গোবর নিয়ে এসে তোমরা 3-4 দিনের জন্য 2-3টে ঘুঁটে বা 1-2টো ঘুঁটে যার যেমন জোগাড় করতে হবে সেরকম ভিজিয়ে দিলে, 3-4 দিন ভিজিয়ে রাখলে, তার মধ্যে দিয়ে দিলে আরও 4-5টা কলার খোসা ভিজিয়ে রাখলে, আর একটা জায়গায় তোমরা দিয়ে রাখলে কিছুটা ভাতের মার আর কিছুটা ফিটকারি। এইটা গোবরটাকে, শুকনো গোবরটাকে ভিজিয়ে রাখবে 4-5 দিন, কলার খোসাটা যেটা দিলে, আর এইটা ফিটকারি যে দেবে, ভাতের মারটা যে দেবে সেইটাকে রাখবে 24 ঘন্টা ভিজিয়ে রেখে, তার মধ্যে তোমরা দেওয়ার সময় তোমরা কি দেবে, একটুখানি লাল পটাশ দেবে 1 চামচ লাল পটাশ, আর দেবে 5 টাকা দামে একটা কফি পাউডার। এই 5টা জিনিস একসাথে মিক্সড করে নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে আরও পাতলা করে তরল করে সেই জিনিসটাকে প্রত্যেকটা গাছে, তোমাদের বাগানে যতগুলি গাছ আছে সেই গাছগুলিতে তোমরা বুঝে বুঝে দিয়ে দাও। আর তোমাদের এই গাছের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না, কিছু না। পরপর তোমরা এই যেইগুলো তোমাদের বলেছি, তোমরা এইগুলি শুধু একটু নজর করে খেয়াল করে তোমরা এইভাবে তোমরা করো, একদম অল্প পরিশ্রমে তোমরা কিন্তু এই গাছগুলি ঠিকঠাক রাখতে পারবে, প্রচুর পরিমাণে কুড়ি পাবে, ফুল পাবে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দাও। অল করে রেখে দিলে আমি প্রতিদিনকে 6:30 থেকে 7টার মধ্যে সন্ধ্যা ভিডিও ছাড়ি, তাহলে তোমাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা ভিডিও তো দেখছো, একটা কিন্তু লাইক করছো না, একটু লাইক করো। লাইক করলে আমার ভালো লাগবে যে আমি ভিডিওগুলো করছি, তোমরা দেখছো। আর আমি প্রতিদিনকে সন্ধ্যাবেলা কিছু না কিছু 1-2টো করে ভিডিও ছাড়ি, তোমরা একটু দেখলে তোমাদের মানে যদি কিছু উপকারে লাগে তাহলে তোমরা দেখে একটুখানি সবার মধ্যে শেয়ার করে দিও। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে। প্রচণ্ড গরম, এতে বলছি মা, মাসি, পিসি, ভাই বোনেদের সবাইকে সতর্ক থাকতে বার্তা দিলাম। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।